বসে থাকলে এরকম আপনি থাকবেন কি মাইমি সিং এখানে গেল আমি এই যে আজকে আমার আসল জায়গা দেখা করবো সন্ধ্যার সময় দেবো আজকে তাহলে বলে দিই এই সংগঠনের এই অবস্থা যদি ঠিক না করেন আমি কিন্তু এই সংগঠন থেকে এই নাম সদস্য 3টা কমিটি এটা না পঙ্গলিঙ্গ না শ্রীলিঙ্গ এটা হিজড়া কমিটি এই হিজড়া কমিটি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি আমি কিন্তু থাকবো না 96 সালে আমি পদত্যাগ করার পরে কমিটি কিন্তু মাইনরিটি হয়ে গিয়া সেই পাদারির কমিটি কিন্তু খান হয়ে গিয়ে এবং আমি আভাস পাচ্ছি যে আমি পদত্যাগ করার পরে যে হারুন সাহেবের নতুন লোক আরো যদি পদত্যাগ করে আমরা কিন্তু মেজরিটি আছি আর এখন তারা ওয়ার্কিং কমিটির মিটিং কেন করানো জানেন কোরআন মেজরিটি আমরা বাইরে আমি ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগের উপদেষ্টা আমাকে বলছে যাওয়ার জন্য আমি বলে নামগুলো আমি এখানে আছি আমি যাই নাই আমি যাই নাই অনেকেই যাই নাই কোনোদিন এই কমিটি থেকে আমি যাবো না তাই আমি জুলাই মাসের মধ্যে আমি আমার পদত্যাগ পত্র যারা আমাদের কাছে জমা দিয়ে থেকে কবিতা দিব সাথে যদি আরো কেউ করে সেগুলো একসাথে দিব এবং আমার পদত্যাগ পত্রটি কমপক্ষে 20 পৃষ্ঠা হবে এদের আকাম টোকাম কি করছে সবগুলো দিয়া এত বাণিজ্য ওয়ার্ড কমিটি করবে ইউনিয়ন কমিটি সেখানেও 5,000 টাকা চাঁদা আদায়ের রসিদ মানে চাঁদা কিসের আবার বল করবো চাঁদা আদায়ের রসিদ আজকে সব চাপ দ্বারা বিগত নির্বাচনে আমাদের বিরুদ্ধে এত কঠিন ভাষায় বক্তৃতা করে এখন আমাদের নেতা কর্মীদেরকে কুড়ি দিয়ে বাম দিকে ফেলা দিয়ে আপনারা সামনে যাবেন ট্যাং ভাঙে দেবো আপনি কিন্তু আমি মানুষ কিন্তু কম বলে গতকালকে এয়ারপোর্টে আমি তাকে রিসিভ করেছি টাকা থেকে আসছি এয়ারপোর্টে বিমান নেই আমি ছিলাম সকল রাষ্ট্রীয় পাইনি আমাকে বলছে শুধু যে আমি বাজেটাতে জানিনি যে বাজেট কতটুকু কষ্ট করে আমার অন্তরাত্মা আমার মন প্রাণ সব আজকে এখানে যেখানে উপস্থিত এখানে থাকবেন আপনি দয়া করে একটু বলবেন আমার এই কথা উনি ইচ্ছা থাকা সত্যি করে আসতে পারেন না কিন্তু ওনার কিন্তু অন্তরাত্মা আপনাদের মাঝেই আছে আজকে উনি মাননীয় সংসদ সদস্য হচ্ছেন আজকে আপনি বলছেন ভবিষ্যৎ আওয়ামী লীগের সাংগঠনিক দিক পরিচালিত হয়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এমপিকে ঘিরেই কিন্তু রাজনীতি করে এমপিকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির স্টার সে স্টার আওয়ামী লীগের উপর যারা সদস্য থাকবেন না আর আওয়ামী লীগের কমিটি আপনারা চালাবেন এই গ্রামের ভাষায় বলে 2 পায়ে নিচে মাথা দিয়ে নাকি উপর দিকে কি দেখে দেবে এটা খুব বেশি দিন লাগবে না আপনার 2-3টা বছর অপেক্ষা করে আমরা ইনশাআল্লাহ এই আওয়ামী লীগকে পুনর্গঠিত করবো যেখানে কোনো কমিটি সেক্রেটারি এবং প্রেসিডেন্টের দুই দিকে থাকে সেই কমিটি আজকে দেখেন কোনো নির্বাচনের সেক্রেটারি একদিকে প্রেসিডেন্ট একদিকে তাহলে অপদার্থ কমিটি দুটাই কিন্তু অপদার্থ কারণ এদের ভিতরে দুই সমন্বয় না থাকে সমন্বয় করার চেষ্টা করে এদের এক বছর পুঁজি কি জানে ইদানিং যেটা লক্ষ্য করছি সুগন্ধি জীবক দেওয়া আমাদেরকে সব নেতা কর্মীরা জীবন দিয়ে এত রিস্ক দিয়ে যারা তো নির্বাচন করেছে তাদেরকে ওভারটেক করে যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদেরকে সামনের দিকে তুলে দেওয়া এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আমরা ভবিষ্যতে যখন সংগঠন আমরা করবো নতুন করে আমরা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল করবো এর কোনো ব্যর্থ আমরা ঘটবে না ঘটতে দিব না আজকে ইব্রাহিম ফিরনয়ন আজকে এই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সে প্রমাণ করেছে আসলে উপজেলা আওয়ামী লীগের সে যুগ্ম সাধারণ সম্পাদক পদের নাকি গাওয়ানোর গেছে আমি কিন্তু দিন আগে সরকারি করে দেখলাম তাহলে এটা নিয়ে অনেক গালি করলাম তারাও কিন্তু তারা সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠ হওয়ার কোনো যোগ্যতাই রাখে তারা ইউনিয়ন আমেরিকার ওয়ার্ড পর্যায়ে কোনো নির্বাচন করে আমার মনে হয় আজকে এই যে আওয়ামী লীগ আশার সাপোর্ট যে আওয়ামী লীগটা কি আওয়ামী লীগটা অনুভূতি অনেক সময় বলতাম যে আপনি বারে বারে বলে আওয়ামী লীগটা অনুভূতি বুঝে বলেন অনুভূতি লাগে উনি বললেন যে এই সাউথ ইস্ট এশিয়া নয় এই এশিয়ার মধ্যে এমন কোন রাজনৈতিক
দল নাই যে রাজনৈতিক দল এত দীর্ঘদিন সংগ্রাম করেছে শহীদের তালিকা এত বড়। ৩০ লক্ষ মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আত্মহত্যা দিয়েছে, 2 লক্ষ মা-বোন তাদের সংগ্রাম হারা হয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেও দেখবেন প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিচ্ছে। এই যে লক্ষ কোটি মায়ের অশ্রুধারা আর বীরের রক্তস্রোত, এই দুটার সমন্বয়ে যে সৃষ্ট অনুভূতি, এই অনুভূতি না হলে আমার একটু সস্তা না যে বঙ্গবন্ধু ফিরে হয়ে গেলাম। এত সহজে বঙ্গবন্ধু ফিরে হওয়া যায় না, এত সহজে আওয়ামী লীগের কর্মী হওয়া যায় না। আওয়ামী লীগের কর্মী হইতে হলে তাকে সত্য কথা বলতে হবে, বিপদ বন্ধ করতে হবে, মিথ্যাচার বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, একটা আদর্শ বন্ধ করতে হবে। মানুষ পার্লামেন্ট পরিবেশন করছে আমার জীবনের আদর্শ হল বঙ্গবন্ধু আর আনুগত্যের সৃষ্টিকার স্পষ্ট করেছে নেতৃত্বে দেখেছেন তাকে একজন বীর মুক্তিযুদ্ধের সন্তান। আমরা তো মনে করি শুধু এমপি কেন, আর একটা বছর পরে গেলে আমরা তো অনেক কিছু দাবি করবো শেখ হাসিনার কাছে। আমাদেরকে বঞ্চিত করেছেন যে যুক্তফ্রন্টের পরে থেকে কোনো মন্ত্রী নেয়, আমরা বক্সপিট চাই না, হিসাব নিয়ে পাওনা চাই। এরা নিয়ে মানুষ সকলের গাড়িতে আমরা জাতীয় পতাকা দেখছি এবং হবে ইনশাআল্লাহ। আমি একটাই বলি, ঐক্য থাকে, আমি কথা দিচ্ছি না, হবে ইনশাআল্লাহ। আমরা একটু কাঁচা আজকে এই জন্মজয়ন্তীতে আপনাদের উপস্থিতি বক্তব্য আমার মনে হয় সভাপতি বক্তব্য করার আমার হয় নাই। মানুষের পক্ষ থেকে আমাদের এয়ারপোর্টে উনি আমাকে কথাটি বলেছেন যে আপনি এয়ারপোর্টে যাবেন, আমি আসছি এবং ওনার মনে উপস্থিতি তো আমার ওনার উপস্থিতি আমরা অনুভব করেছি যে ব্যস্ত ওনার ওদের কাউকে সকল দিয়ে পারছে না। কালকে উন্নয়নের কথা বলবেন, রাস্তাঘাট রাস্তাঘাট স্কুল কলেজের কিন্তু সবকিছু নিয়ে একটা মুভমেন্ট করেছেন পার্লামেন্টে রিকোয়েস্ট করবেন। আর বক্তৃতায় ইনশাআল্লাহ এই আমরা গোনাজাতি দেখছি অবশ্য গোনাজাতি আল্লাহ কবুল করতে সাড়ে তো অনেক কিছু আল্লাহ দেখুন একটা সব কবুল করে না, আমার মনে হয় একটাও করে। এখন গোনাজাত ছাড়া এখন দাবি দেওয়া করে গোনাজাত আরো আসছে, আমাদের জীবন আমরা সাধন করতে পারি। তার কেন ব্যবহার সার্থক হবে তার গাড়িতে যাত্রী লাগাতে অন্য মন্ত্রী ঠিকানার মন্ত্রী রাজনীতি তার আজকে তার সর্বোপরি যার নেতৃত্বে এই আওয়ামী লীগ পরিচালিত পর্যন্ত একটা সময় আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি ৬৬ সালে, যেটা আমরা মুক্তি স্মরণ করি আওয়ামী লীগের বঙ্গবন্ধু জন্মদিনে সেই দিনে তুমি লাভ করেছিলাম। ৬৬টা বলা দিতেন ৬৮ ওনার বিরুদ্ধে কিন্তু আগরতলা মামলা হতো না, আর আগরতলা মামলা যদি না হতো গণঅভ্যুত্থান হতো না, গণঅভ্যুত্থান না হলে উনি বঙ্গবন্ধু হতেন না এবং সরকারের নির্বাচনে এত বড় বিজয় আমাদের হতো না। আর এত বড় বিজয় না হলে ৭১ স্বাধীনতা আমরা মুক্তিযুদ্ধ আমরা হতো না। কারণ যদি ৯১ সালে চলে যায় ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই বঙ্গবন্ধু জাতির পিতা আর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আজকে সংগঠন সকলকে আমি কামনা করে আমার বক্তব্য এই আমাদের সমাজ সমাপনী passengers in the action of us.
শেষ করব সকলে 10 সময় পালন করব এবং মন থেকে প্রাণ খুলে আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা হাজির হয়েছি সে সম্পর্কে আমরা দোয়া করব। সর্বপ্রথমে আমরা আউযুবিল্লাহি মিনাশ শহীদ সূরা ফাতিহা পড়ে একবার সূরা একটা সুরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhayril maghdubi আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম لم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا ومن سيئاتنا مع الأبرار رب العالمين قرآن رحمتك وإنك المولى সম্পর্কে জানেন বাবা আমরা সকলেই কোন উদ্দেশ্য নিয়ে আজকে আপনার কাছে হাজির হয়েছি প্রত্যেকের মনে কথা আপনি পুরো দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা হাজির হয়েছি যার জন্য না আসলে বাঙালি জাতির অর্থ পরিবর্তন হতো কিনা সকলেই বলে সন্দেহান আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবার সহ দায়িত্ব দীক্ষা দিয়ে বাংলাদেশকে রক্ষা করে বলা করে গেছে আমি শুধু কখনো জননেত্রী শেখ হাসিনা তার হায়াতে তাইয়্যিবা দান করুন তার সুন্নাত দ্বারা কবর রাখুন এবং আমরা সকলেই দোয়া করতেছি আল্লাহ তার সুন্নাহ হয়ে আমরা তার কর্মী আমরা কখনো তার কর্মী হয়ে আমরা তার উপর সন্তুষ্ট হন করব না ভবিষ্যতে যে কাজে আমরা রাখবেন আমরা যে কোনো সময় তো মিছিলের মধ্যে যেই হোক না কেন তা আমরা চাপিয়ে পড়বো বঙ্গবন্ধুটাকে 1971 সালে যখন 7ই মার্চ 7 কোটি মানুষ একত্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মতো দ্বিধাদ্বন্দ্ব বিধায় আজকে আমরা পিছিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শের সঠিক হতে পারতেছি না আল্লাহ প্রত্যেকে সেই আদর্শের রাজনীতি বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন আমিন বিশেষ করে আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আল্লাহ সাহেবের জবান দিয়ে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি ত্রিশালের সেবক হিসেবে কবুল করেছেন আগামী 5 বছর যেন তার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে তার সুস্বাস্থ্য অনুযায়ী যেন তামাম ত্রিশালের উন্নয়নের অব্যাহত দ্বারা রাখতে পারে তিনি যেখানে যেভাবে তিনি সেই ওয়াদা দিয়েছেন প্রত্যেকটা ওয়াদাকে আপনি পূর্ণ মঞ্জুর করে তৌফিক দান করুন আমিন মাওলা আগামী দিনগুলোকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হিসেবে যার বাবা যেমনইভাবে ইসলামকে পরিচালিত করেছে আগামী দিনগুলিতে তার ছেলে জনাব মোহাম্মদ এবি মানিককে যেভাবে আপনি সংসদ সদস্য করেছেন আর কিছু অল্প কিছুদিনের
মাওলা সাহেবের আপনার কাছে আমরা পানা চাচ্ছি আমাদের প্রত্যেককে বাঙালি জাতি প্রত্যেককে মুসলমান সম্প্রদায়কে হেফাজত করুন এবং আমাদেরকে প্রত্যেক মানুষকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا إن بلغنا كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله জায়গায় বসে থাকে
হাসিনা